আমাকে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলতো? এই নিলয়, আকাশে তো তরস হইছে না, একটু ওয়েট কর। হ্যাঁ তাই তো দেখছি। আরে আর একটু ধৈর্য ধর, একটু অপেক্ষা কর। শরীরটা হঠাৎ করে এত খারাপ লাগছে কেন? মাথাটাও ব্যথা করছে। তার থেকেও বেশি আজ মাথাটা ঘুরছে। সামনে সবকিছু মাঝে মাঝে কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। কেন? কি হলো আমার? এরকম কেন হচ্ছে? সকাল থেকে না খেয়ে আছি বলে? আচ্ছা, আমি বিয়েটা শেষ হওয়া পর্যন্ত টানতে পারবো তো? অসুস্থ হয়ে পড়বো না তো? আচ্ছা, আমার এরকম লাগছে কেন? আমি আজ মরে যাবো না তো? না, আর দেরি করা যাবে না। কি ব্যাপার বলতো? এরকম চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কিছু ভাবছিস নাকি? এই শোন না, বলছি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলতো? বিএম দিদি ভাই, তোরা একটু জানা, আলোকে একটু তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। বাবা ভাইয়া, তুই তো এমন করছিস যেন নিজে গিয়ে নিজের বউকে কোলে তুলে নিয়ে চলে আসবি। উফ লীনা, এত বাজে বকিস কেন বলতো? ছোটর মতন থাকতে পারিস না? আরে আরে কি মুশকিল, তুই বিয়ের মণ্ডপে ওকে বকাবকি করছিস কেন? আর তোরা তো বিরক্তির কি আছে বলতো? দুবার করে বিয়ে করবি আর একটু ধৈর্য ধরবি না, এমনটা হয় কি? সেই তো, বিরক্ত হলে তো হবেই না। এখন অগ্নি সাক্ষী করে, মালা বদল করে, সিঁদুর পরিয়ে বিয়ে করতে হবে, আর তারপরে আলোকে সবার সামনে আই লাভ ইউ বলতে হবে। মোটেও না বিএম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া, এখন কিন্তু আর কোনো ব্যক্তিগত বলে কিছু নেই, সবই এখন সমষ্টিগত হয়ে গেছে। হ্যাঁ, ওই কি বলে না, গোপন নেই সব ওপন, সেরকম। এখনো আসছে না। কি রে বাবান, হঠাৎ করে ডাকলি কেন? আচ্ছা মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আমার কোথায় এবার থাকবো, আমি রান্নাঘরে ছিলাম। রান্নাঘরে? হ্যাঁ। কেন মা? ওরা যে তোমাকে এত অপমান করেছে, ওরা যে আমাকে এত অপমান করলো, তারপরে তুমি ওখানে যাচ্ছ? দেখ বাবান, দিদি ভাই বাড়িতে আছেন, এখন যদি আমি এই কাজে কর্মে না থাকি, উনি হয়তো ভাবতে পারেন যে আলো আর আকাশের বিয়েটা আমি মেনে নিতে পারছি না। সেটা তো নয়। আবার এটাও ভাবতে পারেন যে ওদের আনন্দে, ওদের সুখে আমার হিংসে হচ্ছে। ওরা যা ভাবে ভাবুক মা, তাতে আমাদের কি? হ্যাঁ, এই যে এত অপমান তোমাকে করলো, আমাকে এত অপমান করলো, তার বেলা আমাকে এত অপমান করে তোমার সাথে এখন ভালো মানুষ আছে, তাই না? এখন ভালো মানুষের নাটক করছে, যত সব জুতো মেরে গরুদা। এইসব নাটক না আমার একদম সহ্য হয় না। তুমি যাবে না, মানে যাবে না। তুমি জাস্ট যাবে না মা, তুমি যাবে না, আমি তোমাকে বলে রাখলাম। কি বলছিস? কি আমাকে ডাকতে এলেও আমি যাব না? ডাকতে এলেও যাবে না? আমি তোমাকে বলছি, তুমি কথা দাও আমাকে। বাবান, তুমি আমাকে কথা দাও, যাবে না? বাবান শোন, তুই এরকম অস্থির হচ্ছিস কেন? কথাটা বোঝার চেষ্টা কর বাবান। দেখ, এমনিতেই এর আগে আলোর সঙ্গে তোর নানান ঘটনা নিয়ে আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়েছে বাবা। এরপর যদি আমি এখনো না যাই, তাহলে ঝামেলাটা শুধু বাড়বে বাবান। ঝামেলা বাড়লে বাড়ুক মা, ঝামেলা বাড়লে বাড়ুক। তুমি যাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু বাবা, তুই এরকম করছিস কেন? তুই তো তখন বললি যে বিয়েতে তুমি থাকলে থেকো, আমি থাকবো না। তাহলে আবার হ্যাঁ, আমি তখন বলেছিলাম, কিন্তু এখন আমার মন চাইছে না।
তুমি যাবে না, তুমি ওদের বিয়েতে জাস্ট যাবে না। তুমি এই যে এখন যাবে, এখন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে। তুমি করতা, তুমি আমাকে দিব্যি দাও মা, আমাকে দিব্যি দাও, তুমি যাবে না ওখানে। আচ্ছা, আমার ভাইটাকে আর দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না। লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, এবার কনেকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিত ভাইমুনি তোমরা কি করছো? ভাইয়াকে নিয়ে এসে হয়ে গেল, চলো আলোকে পিড়ি করে নিয়ে আসবে না? এই মানেটা কি? হ্যাঁ, আমরা আনতে যাবো কেন? না না, আমরা তো বরপক্ষ, আমরা হঠাৎ করে মেয়ের জন্য পিড়ে ধরবো কেন? একই বাড়িতে দুটো পক্ষ থাকলে কি এরকম ভাগাভাগি করলে চলে? সবাইকে কিন্তু সবটা করতে হবে। ভাইয়ের বউকেও পিড়ে করে নিয়ে আসতে হবে। চল তাহলে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ চল। বাবু, বলছিলাম যে আবার পরে দেখা হবে। চল চলো, এখন একটা কাজ করে আসি। হবে হবে, দেখা হবে। এসো এসো এসো। এই আমাকে পিড়েটা, এই দেখি দেখি দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি যাই, হাজারো মেয়ের বিয়ে তো আর মাকে দেখতে নেই। মাসিমণি, আজকাল আবার এসব কেউ মানে নাকি? আলো কিন্তু তোমার এখানে না দেখতে পেলে ভীষণ রাগারাগি করবে। আলো এখানে আগে আসুক, তোমার সাথে কথা বলবে, তারপর তুমি যাবে, কেমন? আলো, আলো তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। আমি আর পারছি না, আর পারছি না। বাবান, কি বলছিস কি বাবান? এই সামান্য ব্যাপারে তুই নিজের দিব্যি দিচ্ছিস মাকে? হ্যাঁ আমি দিচ্ছি, হ্যাঁ আমি দিব্যি দিচ্ছি তোমাকে। এবার যদি তোমার ছেলের দিব্যি তোমাকে মানতে হয় তো তুমি মানো, না মানতে হয় না মানো, যাই চাও। ওই দেখো, তুই এরকম করছিস কেন? এত অস্থির হওয়ার কি আছে? ঠিক আছে বাবা, আমি তোর কথা রাখবো, আমি যাবো না ওখানে। তুমি ওই বিয়েতে যাবেও না, আর তুমি ওই বিয়েও দেখবে না। আচ্ছা আমি বিয়ে দেখবো না, আমার বিয়েটা এমনিতেই দেখা নিষেধ। বিধবা মানুষ আমি, আমার বিয়ে দেখতে নেই। তা বলে আমি ওখানে যাবো না বাবান। আচ্ছা কি মুশকিল, আমি এত করে বোঝাচ্ছি, বলছি যাবে না মানে যাবে না। আচ্ছা যাবো না, যাবো না। তুই এরকম করছিস কেন? হ্যাঁ, এরকম করে নাকি? আচ্ছা আচ্ছা আমি যাবো না, আমি যাবো না, কথা দিলাম আমি যাবো না। শান্ত হ, আমি আমার ঘরে যাচ্ছি, আমি দরজা বন্ধ করে বসে থাকবো ঘরের মধ্যে। ওরা যদি আমাকে কেউ ডাকতে আসে তো বলবো যে বলবো আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। উফ, হয়েছে, শান্তি হয়েছে তোর? কেন এরকম অবুঝপনা করিস রে বাবা? আমি বুঝতে পারি না। আচ্ছা আমি আমার ঘরে যাচ্ছি, তুই শান্ত হ। তোমায় আমি কি করে ওখানে যেতে দিই বলো তো মা? একটু পরেই তো বিয়ে শুরু হবে, আগুন জ্বলবে, যজ্ঞ হবে, আর তখনই তো শুরু হবে আসল খেলা। যে কোনো সময় বুম! আর ওখানে আশেপাশে যে থাকবে তাদের তো ক্ষতি হলেও হতে পারে, তাই না? আর আমি ততটাও অমানুষ ছেলে নই যে নিজের মায়ের ক্ষতি চাইব। সব সময় কিছু হলেই এই বাবানের দোষ, তাই না? আজ আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু না। কারণ যে সব সময় এসব প্রমাণ করার চেষ্টায় থাকে সেই মাইডিয়ার ছোট বৌদি ভাই তো আর বেঁচে থাকবে না। আগুনের একদম কাছেই তো থাকবে, তাই না? উফ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমার স্বপ্ন সফল হবে, হতেই হবে। তোর এই ছায়াটা যে কি করে না,
তখন বললো এক্ষুনি চল, আবার নিজেই আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেল। যত সব। কোথায় কোথায়? এই তো ফিরে নিয়ে চলে এসেছি, এবার এটা করে তোমাকে নিয়ে চলে যাবো। আলোকে দেখে কিন্তু অস্থির অস্থির লাগছে, দেখে আকাশও তো অস্থির, কখন বিয়ে করবে ভাবছি শুধু। এই কি হচ্ছেটা কি বলো তো? তোমরা একটা ভাসুর হও আলোর। আরে দূর দূর, আরে ভাসুর মানে হলো গিয়ে দাদা, আর দাদারা তো ছোট বোনের সাথে এরকম আর কি করতেই পারে, কি তাই না? আলো এই নাও, এই পিড়িতে বসে এখান থেকে চলে যাবে। এইসবের আবার কি দরকার ছিল? আমি তো তখন বললাম আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে যাব। এই এরকম বললে কি করে হবে বলো তো? নিয়মগুলো তো সব মানতে হবে। এই ধরো তোমার বড়দি ভাইয়ের সঙ্গে যদি আমার আবার বিয়ে ঠিক হয়, আমি তো সব নিয়ম মানবো। আহা, শুধু বৌমনি একা নয়, উত্তেজনায় না তুইও পিড়িতে উঠে পড়তিস। ঠিক আছে, অনেক হয়েছে, এখন দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। এক সেকেন্ড দাঁড়াও, একটু দাঁড়াও। এই নাও আলো, এই পান পাতা দুটো দিয়ে মুখ ঢেকে তারপর যাবে। এই নাও ধরো। হ্যাঁ ইয়ে বড়দা ভাই রেডি তো? হ্যাঁ বাবু বাবু এসো বাবু এসো বাবু এসো এসো। হ্যাঁ ভালো করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ বসো 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 বসো। চলো 1 2 এই উলুর ধ্বনি শুনতে পাচ্ছি, তার মানে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। চমৎকার, এবার শুরু হবে শুভ দৃষ্টি, মালা বদল, তারপর শুরু হবে হাতে হাত রেখে মন্ত্রপাঠ, ছবি উঠবে খাচাক খাচাক করে, তারপর হবে যজ্ঞকুণ্ডে অগ্নি সংযোগ। তাহলে হলো না কি? খই ফেলা হলো না, অগ্নিকুণ্ডের চারপাশে সাত পাকে ঘোরা হলো না, সপ্তপদী হলো না। আর তখন শুরু হবে আসল খেলা। ও না, খেলা না, শুরু হবে আসল ড্রামা, শুরু হবে সিনেমার আসল দৃশ্য। আসল দৃশ্য, দারুণ ব্যাপার। হ্যাঁ বাবান, তোর চা। থ্যাংক ইউ। বলছি কিছু খাবি? তুই তো বিয়ে বাড়ির খাবার কিছু খাবি না, কিছু বানিয়ে দেবো তোকে? বিয়ে বাড়ির খাবার নাই খেতে পারি, শ্রাদ্ধের খাবার তো খেতে পারবো। আরে সবাই উলুদা উলুদা। তুমি এসেছো আলো, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি বোধহয় আর নিজেকে আটকে রাখতে পারবো না। এভাবে হয়তো আমি ভেঙে যাব, নয়তো এই দুনিয়া ছেড়ে, তোমায় ছেড়ে আমায় চলে যেতে হবে। লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি শুভ দৃষ্টিটা করতে হবে তো।
আলো নাও এবার পান পাতাটা সরাও। কি হলো আলো, পান পাতাটা সরাও। কি রে আলো, নে এবার পান পাতাটা সরা। ও ছোট বৌদি ভাই তাড়াতাড়ি করো, আমার ভাইয়া তো অস্থির হয়ে গেল। এই আকাশ, এদিক ওদিক কি তাকাচ্ছিস? আরে আলোর দিকে তাকিয়ে থাক, ও পান পাতা সরালে একেবারে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবি। আরে টাকা কি কি সমস্ত বলছিস? কি বলছিস তুই এগুলো? আরে কিচ্ছু না। আচ্ছা তুমি এত কেন ভাবছো বলো তো? তোমাকে কষ্ট করে আর রান্না করতে হবে না মা। আরে বাবা এই বাড়িতে তো আমাদেরও সমান অধিকার আছে নাকি? ওই খাবারের উপর আমাদের সমান অধিকার আছে। ওখানকার খাবার খাবি তুই? ওমা শোনো না, বলছি যে তুমি গিয়ে কটা ওই চিকেন পকোড়া, কটা ফিশ ফ্রাই, একটু কফি নিয়ে আসো না প্লিজ। আমার না মনটা দিয়ে সকাল থেকে ওই চিকেন পকোড়া করছে। যাও না প্লিজ। না 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 বাবা, আমি ওখানে যেতে পারবো না। দেখ বিয়েতে থাকছি না, ওখান থেকে গিয়ে খাবার নিয়ে আসবো সেটা ঠিক নয়। এমনিতে ওরা আমাকে খুঁজছে বাবান। ওরা কেউ তোমাকে ডাকতে আসেনি? এসেছিল, পালিয়ে এসেছিল ডাকতে। আমি ঘরে ছিলাম, বলে দিয়েছে যে আমার ভালো লাগছে না, শরীরটা, আমি যাবো না। দেখ এরপরে আমি খাবার আনতে যাব ওখানে, সেটা কি ভালো দেখাবে বল? এই হচ্ছে তোমার দোষ, এই হচ্ছে তোমার দোষ। এর জন্য সবাই তোমাকে দুর্বল ভাবে, এর জন্যই তোমাকে সবাই কাজের লোকের মতো ট্রিট করে না। আরে বাবা তুমি তো বিয়ের মণ্ডপে যাচ্ছ না, তুমি যাবে জাস্ট খাবারটা নিয়ে চলে আসবে ব্যাস। সেটা হয় না বাবান, আমি সেটা পারবো না। আমি বরং এক কাজ করছি, উপরের কিচেনটা ফাঁকা আছে, আমি সেখান থেকে তোর জন্য পকোড়া ভেজে নিয়ে আসছি, তুই সেটাই খা। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। কিন্তু মা, তুমি কিন্তু বিয়ের মণ্ডপে যাবে না। আমার দিকে তাকাও। তোমাকে যদি কেউ এসে টেনে নিয়েও যেতে চায়, তুমি যাবে না? বলো আমাকে, বলো যাবে না। কি হচ্ছে কি? আমি তো বলেছি যে আমি যাব না, তুই এরকম করছিস কেন? আমি যাব না। তার আমি তোর খাবারটা নিয়ে আসি। চিকেন পকোড়া আর কফি আর একটু অপেক্ষা, ব্যাস। আলো, পান পাতাটা সরাও। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? পিড়ি ধরে পারছি না তো আর। বর্দা ভাই, হাত তো একেবারে খুলে যাচ্ছে, তুমি একটু জোর লাগাও, ফলস ধরো না, জোরে লাগাও। এই তো আলো, পান পাতাটা সরাও। কি রে আলো, আরে বাবা পান পাতাটা সরা। দেখো দেখো ছোট বৌদি ভাই এমন ভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছে যেন কোনোদিনও আগে দেখেনি। আর তোমার ভাইয়াও কিন্তু আমার আলোর দিকে একদম হ্যাংলার মতো তাকিয়ে রয়েছে, বুঝেছো? আকাশ, তোর কি ভাগ্য! হ্যাঁ, আবার বিয়ে, আবার শুভদৃষ্টি। কতবার বিয়ে করবি বলতো তুই? হ্যাঁ বর্দা ভাই, একদম ঠিক কথা। আমি তো ভাবছি মায়ের সাথে কথা বলেই ফেলবো, মাকে বলবো যে আলো আর আকাশের এইভাবে যেন প্রত্যেক বছর বিয়ে হয়। এবার মালা বদল হবে।
চলো, এবার তো বরকনেকে বিয়ের পিড়িতে বসতে হবে। আকাশ এবার বসো। আলো তুইও বসে পড়। আচ্ছা, কাকিমণি কোথায়? কাকিমণি আসবেন না বলেছে। আসবেন না বলেছে? কেন, তোমরা ডেকেছিলে? আমি ডাকতে গেছিলাম কাকিমণিকে, কিন্তু কাকিমণি আসবে না বলেছে। কেন? কাকিমণি বলেছে যে যে বাড়িতে তার ছেলের কোনো সম্মান নেই, যে বিয়েতে তার ছেলের কোনো নিমন্ত্রণ নেই, সেই বিয়েতে আসবে না। সেটা বললে তো হবে না, কাকিমণিকে আমাদের বিয়েতে থাকতেই হবে, বাবা না আসুক না আসুক।